নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথমে তোমাদের সামনে তুলে ধরছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস সম্পর্কে এবং প্রশ্নের বিভাজন সম্পর্কে, অর্থাৎ প্রশ্নের মান। প্রথমে পৃথিবীর পরিক্রমণ গতি থেকে তোমাদের 2 নম্বরের এমসিকিউ প্রশ্নের করতে হবে। ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়, এখান থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। বায়ুর চাপ থেকে 4টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে আর 5 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এশিয়া মহাদেশ বায়ুর চাপ থেকে সবগুলো থেকে সেরকম ভাগ নেই, কিন্তু সবগুলো থেকে এশিয়া মহাদেশ থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর 2টো দিতে হবে। এই করে তোমাদের মোট 30 নম্বরের প্রশ্নের উত্তর থাকবে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 30 মোট প্রশ্নের মান হচ্ছে 30। প্রথম মডেল স্কুল হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে অনুসুর অবস্থান ঘটে অপশান এতে 3রা জানুয়ারি। 2 নম্বরে অধিবর্ষ বলে অপশান বিতে 366 দিনের বছরকে। 3 নম্বরে অক্ষরেখাগুলি অপশান বিতে পূর্ণবৃত্ত। 4 নম্বরে নিরক্ষরেখার মান অপশান সিতে 0 ডিগ্রি। 5 নম্বরে পৃথিবীর বৃহত্তম বনভূমি হল অপশান বিতে তৈগা। 6 নম্বরে এশিয়ার পন্টিক ও টরাস পর্বতের মাঝে অবস্থিত অপশান বিতে আনাতোলিয়ার মালভূমি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা 2 ড্যাশ কমতে থাকে। 2 নম্বর বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ড্যাশ ব্যারোমিটার। 3 নম্বর পৃথিবীর ছাদ হলো ড্যাশ পামির মালভূমি। 4 নম্বরে জাপানের রাজধানীর নাম ড্যাশ টোকিও। 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে 1 রয়েছে জলবিষুব কাকে বলে। 2 নম্বরের 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায় আর মার্টিন সহায়িকা বই থেকে তুলে ধরছি, তোমরা লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে চন্দ্রমাস কাকে বলে। উত্তরটি তোমরা এখান থেকে এতটা লিখতে পারো, সঙ্গে যদি এই ছবিটা দিতে পারো ভালো। আচ্ছা, তোমাদের আর একটি উত্তর দেখাচ্ছে, এটাও লিখতে পারো চন্দ্রমাস কাকে বলে, লক্ষ্য করো। এই যে এখান থেকে এতটা পর্যন্ত, বুঝতে পেরেছ। 3 নম্বরে রয়েছে দ্রাঘিমা রেখা কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো, এই যে দ্রাঘিমা রেখা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া দেখা যায় কেন। উত্তরটি লক্ষ্য করি যে নিম্নচাপ অঞ্চলে আবহাওয়া অশান্ত হওয়ার কারণ, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে 2 দাগে মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, নিশ্চিত সূর্যের দেশ বা মধ্যরাত্রি সূর্যের দেশ বলে, এখান থেকে শুরু করো, রয়েছে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে।
3 নম্বরে রয়েছে রবি মার্ক কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে ছবিটা দিলে ভালো হয়, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। পাঁচে দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য কী? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ইয়াংসি নদীর অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই প্রশ্নের উত্তর আমি আর একটা তুলে ধরবো বা তুলে ধরছি, তোমরা লক্ষ্য করো। তিনের দাগে এশিয়ার মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কী? এই যে এখান থেকে শুরু করবে, অবস্থান, বৃক্ষসমূহ, বৈশিষ্ট্য, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।